হ্যালো বন্ধুরা, ডব্লিউবি স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশের নতুন একটি চাকরি সংক্রান্ত আপডেট নিয়ে আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন। আর চাকরি রিলেটেড নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে রয়েছি। এখানে দেখতে পাচ্ছেন একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশান প্রকাশিত হয়েছে 1/3/2024 কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024। তো এখানে কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন, শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে, হাইট, ওয়েট, বয়স সীমা কী রয়েছে, কতগুলি পোস্ট রয়েছে, সমস্তটাই ডিটেলসে আলোচনা করব, এমনকি কত কাট অফ যেতে চলেছে। তো ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন। তো সবার প্রথমে আমরা অফিসিয়াল নোটিফিকেশান জেনে দেখে নেব, তারপরে কীভাবে ফর্ম ফিল আপ করবেন পুরোটাই কিন্তু দেখিয়ে দেবো। পাচ্ছেন এই হচ্ছে অফিসিয়াল নোটিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে প্রকাশিত হয়েছে। দেখতে পাচ্ছেন পোস্ট কি রয়েছে, কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ, মানে কলকাতা পুলিশের কনস্টেবল আর লেডি কনস্টেবলে কিন্তু নিয়োগ করা হবে। এখানে আপনাদের এজ কত, 18 বছর বয়স থেকে আপনারা 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। আপার এজ লিমিট, এজ রিল্যাক্সেশন রয়েছে, মানে এসসি এসটিদের জন্য যে বয়সের ছাড় রয়েছে 5 বছরের, তারপরে ওবিসিদের এদের জন্য 3 বছরের, আর এখানে তারপরে হচ্ছে থার্ড জেন্ডার, ট্রান্সজেন্ডার এদের জন্য 3 বছরের, 5 বছরের ছাড় রয়েছে সিভিক ভলেন্টিয়ারদের জন্য, মানে 5 বছরের বয়স সীমার ছাড় রয়েছে সিভিক ভলেন্টিয়ারদের জন্য। তারপরে এইভাবে কিন্তু কিছু এজ রিল্যাক্সেশন দেওয়া আছে, বা এক্স সার্ভিসম্যানরা 40 বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এসেনশিয়াল কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস হলেই আপনারা আবেদন করতে পারবেন। এখানে ল্যাঙ্গুয়েজ আপনাকে হচ্ছে বাংলা ভাষায় বলতে লিখতে জানতে হবে ভালোভাবে, তবেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। হোমগার্ড, পার্সোনাল অ্যান্ড সিভিক ভলেন্টিয়ার, হোমগার্ড, সিভিক ভলেন্টিয়ার এরা সবাই কিন্তু এই কলকাতা পুলিশের কনস্টেবল, লেডি কনস্টেবলের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে এখানে হচ্ছে যাদের ইডব্লিউএস সার্টিফিকেট রয়েছে তারা ইডব্লিউএস সার্টিফিকেট, মানে ইডব্লিউএস ক্যাটাগরির আন্ডারে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। মানে ইডব্লিউএসে যদি আপনারা অ্যাপ্লাই করেন, এক্ষেত্রে কিন্তু আপনাদের কাট অফটা অনেকটাই কম হয়ে যাবে। এমনকি কেউ যদি স্পোর্টস কোটা থেকে থাকে, সেই স্পোর্টস কোটার মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। কী কী স্পোর্টস দিয়ে দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন, অ্যাথলেটিক্স, তারপরে হচ্ছে ব্যাডমিন্টন, বাস্কেটবল, ক্রিকেট, ফুটবল, হকি, মানে যদি আপনাদের কোনো স্পোর্টস সার্টিফিকেট থেকে থাকে সেক্ষেত্রে আপনারা হচ্ছে স্পোর্টস কোটার মাধ্যমে অ্যাপ্লাইটা করবেন। অ্যাপ্লিকেশান ফর্ম মোস্ট বি সাবমিটেড অনলাইন, তো অনলাইনে আপনাদেরকে সাবমিট করতে হবে। 1/3/2024 থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। ফর্ম ফিল আপ চলবে হচ্ছে 29/3/2024 পর্যন্ত। অ্যান এডিটিং উইন্ডো উইল বি অ্যাভেলেবেল ফর দ্য অ্যাপ্লিকেশান ওয়েন টু এডিট রেফার দেয়ার পার্সোনাল ইনফরমেশান এক্সট্রাক্ট পারমানেন্ট স্টেট মোবাইল নম্বর অ্যান্ড ইমেল আইডি। তো যদি কোনো কিছু ভুল হয়, মানে আপনার যদি ফর্মে ভুল হয়, সেক্ষেত্রে আপনারা শুধুমাত্র এডিট করতে পারবেন পারমানেন্ট স্টেট, তো সেক্ষেত্রে আপনারা এডিট করতে পারবেন না পারমানেন্ট স্টেট, ওয়েস্ট মোবাইল নম্বর, ইমেল আইডি, এই সমস্ত কিছু এডিট করতে পারবেন না। বাদ বাকি সমস্ত কিছুই এডিট করতে পারবেন। এডিট উইন্ডো খোলা হবে এখানে 7 দিন পর, মানে 1/4/2023 থেকে 1/4/2024 থেকে 7/4/2024 পর্যন্ত এই এডিট উইন্ডো খোলা থাকবে। কী কী আপনারা এডিট করতে পারবেন, রেজিস্টার গেলে সিরিয়াল নম্বর বা রেজিস্টার মোবাইল নম্বর বা ডেট অফ বার্থ দিয়ে আপনাদেরকে এখানে লগ ইন করতে হবে, তারপরে আপনারা এখানে এডিট করতে পারবেন। তো এটাই ছিল হচ্ছে নোটিফিকেশান। এবার আপনারা দেখব কিভাবে ফর্ম ফিল আপ করবেন। তো ফর্ম ফিল আপ করার জন্য ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন। এখানে আসলে পেয়ে যাবেন রিক্রুটমেন্ট দ্য পোস্ট কনস্টেবল, লেডি কনস্টেবল 2024, ফিল আপ অ্যাপ্লিকেশান ফর্ম অনলাইন। তো এখানে এটাই ক্লিক করবেন, গেট ডিটেলসে ক্লিক করলে আপনারা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এখানে দেখতে পাবেন ক্লিক হেয়ার টু ডাউনলোড কল লেটার ফর ইন্টারভিউ, এখানে একটি পোস্ট দেখতে পাবেন, লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ, মানে 2023-এ যারা দিয়েছিলেন রিটেন টেস্ট আছে বা ইন্টারভিউ আছে, তাদের এখানে কল লেটার দিয়েছে। চাইলে আপনারা এখান থেকে কল লেটার ডাউনলোড করতে পারবেন। এই সাইটেই পেয়ে যাবেন দ্য পোস্ট অফ কনস্টেবল, লেডি কনস্টেবল কেপি 2024। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে ওপরে আপনারা পিডিএফটা পাবেন। ইউটিউবের একটি ভিডিও দেওয়া রয়েছে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবেন। তার সাথে নিচে দিকে আসলে দেখতে পাবেন অ্যাপ্লাই অনলাইন, তো এই অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলে তো সবার প্রথমে আপনাদেরকে এখানে সাইন আপ করতে হবে। তো সাইন আপ করবেন, সাইন আপ করে ইউজার আইডি পাসওয়ার্ড পেয়ে যাবেন, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, মানে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করলেই এখানে
নেম, ইমেল আইডি, মোবাইল নম্বর, তারপরে হচ্ছে ইউজার আইডি সমস্ত কিছু দিয়ে আপনাকে এখানে আপনার প্রথম ইউজার আইডিটা বানাতে হবে। আর যদি আপনি এর আগে ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে আপনার যে ইউজার আইডিটা থাকবে সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করে আপনার যে পোস্টটা আছে সেই পোস্টটা সিলেক্ট করে নেবেন, মানে কলকাতা পুলিশের যে পোস্ট রয়েছে পোস্ট সিলেক্ট করে নেবেন। তাহলে কী হবে, আপনার আগে থেকেই ফর্ম ফিল আপটা করা থাকবে, শুধুমাত্র পোস্ট সিলেক্ট করবেন, অ্যাড্রেসগুলো টাইপ করলেই হয়ে যাবে, খুব সহজে ফর্ম ফিল আপ হয়ে যাবে। যদি আপনি কলকাতা পুলিশ বা এর আগেও ওয়েস্ট বেঙ্গল পুলিশের এই অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করে থাকেন বা আইডি ক্রিয়েট করা থাকে। তো এই ছিল আবেদন পদ্ধতি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর চাকরি রিলেটেড নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।